26,000 চাকরি বাতিল মামলায় সেগ্রিগেশন কি সত্যিই সম্ভব? 15/1/2025 কী হবে? এখন পশ্চিমবঙ্গবাসীর মনে একটাই প্রশ্ন ঘুরছে। আর আজ 14 তারিখ রাত্রি বিনিদ্র রাত্রি যাপন করতে চলেছে 26,000 চাকরি বাতিল পরীক্ষার্থীর পরিবার। হ্যাঁ বন্ধুরা, সেগ্রিগেশন কি সত্যিই সম্ভব? এই প্রশ্নবন্ধের সামনে দাঁড়িয়ে এখন এত বড় একটা নিয়োগ প্রক্রিয়া, হাইকোর্টে চাকরি বাতিল হওয়ার পরে সুপ্রিম কোর্টের বিশেষ নির্দেশে চাকরি বাতিল স্থগিত করা হয়েছে। এই পরিস্থিতিতে 26,000 চাকরি বাতিল মামলায় সেগ্রিগেশন করার ইচ্ছে কেন নেই সরকার ও সিবিআইয়ের, এমন প্রশ্ন উঠছে। এমন প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়, তার কারণ এসএসসি এবং সিবিআইয়ের যে পরস্পর বিরোধী মন্তব্য তা কিন্তু প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়েছে এত বড় একটা নিয়োগ প্রক্রিয়াকে। এসএসসি বলছে যে ওএমআর শিট উদ্ধার হয়েছে তা আদৌ সঠিক কিনা তা নিয়েই প্রশ্নচিহ্ন। তাহলে সেগ্রিগেশন কিন্তু অসম্ভব, এমন প্রশ্ন অনেকে তুলতে শুরু করেছে। একটি রায় দিল্লি রিক্রুটমেন্ট বোর্ডের, সেটা কিন্তু ঘুরে ঘুরে আসছে, যেখানে সেগ্রিগেশন করা সম্ভব হয়নি এবং ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ, যে প্রাক্তন বিচারপতি ছিলেন প্রধান বিচারপতি, তার বেঞ্চ কিন্তু এই সমস্ত নিয়োগ প্রক্রিয়াকে নিষিদ্ধ করেছিলেন। এবং আপনাদের মনে থাকবে প্রথম দিন যেদিন শুনানি হয়েছিল সারাদিন ধরে, সেদিন তিনি এই নিয়োগ প্রক্রিয়ার কথা উল্লেখ করেছিলেন যে যদি সেগ্রিগেশন করা না যায় তাহলে সমস্ত নিয়োগ প্রক্রিয়াকে বাতিল বলে ঘোষণা করতে হবে, আর যদি এটাকে সেগ্রিগেট করা যায় তাহলে কিন্তু সেগ্রিগেশন যাদের করা হবে তারা বেঁচে যাবে। এবং এই ক্ষেত্রে যে জায়গায় দাঁড়িয়ে পার্ট 2, এখানে বিচারপতি 2 কিন্তু এখন বিচার প্রক্রিয়া চালাচ্ছে। প্রধান বিচারপতি 1 যে ডিওয়াই চন্দ্রচূড় ছিলেন তিনি কিন্তু এখন রিটায়ার করেছেন এবং প্রধান বিচারপতি 2 জায়গায় এসেছেন সঞ্জীব খান্না স্যার। এখন প্রশ্ন হচ্ছে যে সত্যি কি এত বড় নিয়োগ প্রক্রিয়াকে সেগ্রিগেশন করার অভাবে সেটা বাতিল করা হবে, নাকি সবাইকে রেখে দেওয়া হবে? তার কারণ যে 22 লক্ষ ওএমআর তা সংরক্ষিত হয়নি। এই 22 লক্ষ ওএমআরের মধ্যে কত যোগ্য প্রার্থী ছিল, কত অযোগ্য প্রার্থী ছিল, কিছুই কিন্তু জানা যাচ্ছে না। সেই জন্যই সঞ্জীব খান্না স্যার কিন্তু বারবার একটা কথাই বলেছেন যে এইটা কি সংরক্ষণ করা উচিত ছিল না এসএসসির? এই প্রশ্নবাণের মুখে দাঁড়িয়ে কিন্তু তারা কোনো সদুত্তর দিতে পারেনি। তারা কিন্তু একটা কথাই বলেছে যে এসএসসির নিয়মের মধ্যে 1 বছর পরে তার ডিস্ট্রয় করার নিয়ম রয়েছে। তখন তিনি বলেছিলেন যে তার স্ক্যান কপি কেন রাখা হয়নি। এখানেই কিন্তু দাল মে কালা ইয়া পুরা দাল হি কালা হে, এই প্রশ্ন কিন্তু বারবার চলে আসছে। এবার বন্ধুরা বলুন যে এইরকম একটা সিনারি যেখানে দাঁড়িয়েছে, সেখানে দাঁড়িয়ে সঞ্জীব খান্না স্যারের কী করা উচিত আর তিনি কী করবেন তা কিন্তু সমস্ত নির্ভর করছে সুপ্রিম কোর্টের পূর্ববর্তী যে রায়গুলো রয়েছে তার উপরে। তিনি সেই রায়কে কিন্তু ভায়োলেট করতে পারবেন বলে মনে হয় না, তার কারণ ইতিপূর্বে যে রায় চন্দ্রচূড় স্যার দিয়েছেন দিল্লি মামলার ক্ষেত্রে, সেখানে সম্পূর্ণ কিন্তু যে প্যানেল সেটাকে বাতিল করার কথা বলা হয়েছে। এদিকে হাইকোর্ট সিনিও কিন্তু সম্পূর্ণ যে প্যানেল সেই প্যানেলকে বাতিলই করে দিয়েছে। একটি রাজ্যের ক্ষেত্রে সুন্দরভাবে সেগ্রিগেশন করা গিয়েছিল এবং সেগ্রিগেশন করার সময় যেটা যে স্টেক হোল্ডারগুলো রয়েছে, যেমন এসএসসি, সিবিআই এবং রাজ্য সরকার, সবাই যদি একমত সহমত না হয় সেক্ষেত্রে সেগ্রিগেশনের প্রশ্নটাই কিন্তু আর থাকলো না, যৌক্তিক থাকলো না, লজিক্যাল থাকলো না, বিজ্ঞানসম্মত থাকলো না। তাহলে এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে কি করণীয়, যেখানে লক্ষ লক্ষ চাকরি পরীক্ষার্থীর জীবন জীবিকা জড়িত, যারা চাকরি করছে তাদের পরিবার জড়িত। এই যে সেন্সিটিভ একটা ঘটনা, এই ঘটনার জন্য কারা দায়ী? এদের মধ্যে কতজন মানুষ জেল খাটছেন এবং জেলবন্দি রয়েছেন, কিন্তু শাস্তি যদি অপরাধীর হয় তাতেও কিন্তু যারা নিরপরাধ তাদের শাস্তি হওয়া উচিত নয়।
তো এই অবস্থায় দাঁড়িয়ে এই নিয়োগ প্রক্রিয়া সত্যিই কি বাঁচতে পারে, নাকি এই নিয়োগ প্রক্রিয়া এক অতলান্তিক মহাসমুদ্রের গভীর তলায় তলিয়ে যাবে, তা কিন্তু সময় বলবে। আগামীকাল সুপ্রিম শুনানি সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা খুবই কম, আমরা সে আশা রাখিও না, কিন্তু আগামীকাল আমরা সবাই দেখব বিচারপতি শ্রী সঞ্জীব খান্না স্যারের মন্তব্য। তিনি কি বলছেন, কি ভাবছেন, কি করতে চলেছেন, সেই দিকে নজর থাকছে। সদ্য ছুটি কাটিয়ে এসেছেন এবং এই যে 24 বিচারপতি যারা ছুটি কাটাতে গিয়েছিলেন, এই নিয়ে কিন্তু গোটা দেশ তোলপাড় হয়েছে যে কী জন্য তারা এই রকম একটা পরিস্থিতিতে ছুটি কাটাতে গেলেন। যদিও সেটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যারা বিচার প্রার্থী তাদের কিন্তু মনে সন্দেহের বিভিন্ন রকমের প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে। বন্ধুরা, আশা করি এই প্রশ্নের উত্তর সময় ছাড়া আর কেউ উন্মোচন করতে পারবে না। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।